অপারেশন সিন্দুর এবং সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যে উচিত শিক্ষা দেওয়া হলো, ভারতীয় সেনা যে উচিত শিক্ষা দিল, আমরা ভারতবাসী আমরা গর্বিত। পেহেলগ্রামে নৃশংস হত্যা এবং পরবর্তী সময়ে ভারত সরকারের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় এবং তারপর আমরা দেখতে পারলাম যে অপারেশন সিন্দুর আমরা দেখতে পারলাম। আসলে পাকিস্তান তো আর সিন্দুরের মূল্য বুঝতে পারবে না। আমরা যারা ভারতবাসী, আমাদের কাছে আমাদের মা বোনদের সিন্দুর রক্ষা করা সেটা আমাদের দায়িত্ব কর্তব্য, এবং সেই দায়িত্ব কর্তব্য আমাদের কেন্দ্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী সেটা পালন করছেন। এবং আমরা দেখেছি সেটা আজকে থেকে নয়, তাজ হোটেলে যখন অ্যাটাক হয়েছিল, পাকিস্তান যখন অ্যাটাক করেছিল, প্লেন হাইজ্যাক করা হয়েছে, পুলওয়ামা অ্যাটাক হয়েছে, পাঠানকোটে অ্যাটাক হয়েছে এবং আমরা পেহেলগামে অ্যাটাক দেখলাম। অর্থাৎ পাকিস্তান কর্তৃক পাকিস্তানের যেগুলো সংগঠন যেগুলো আছে, লস্করে তাইবা, জৈশ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন, এই যে আতঙ্কবাদী সংগঠন যেগুলো আছে, আজকে পাকিস্তান সেগুলোর পৃষ্ঠপোষকতা করছে এবং উগ্রপন্থী মরার পর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে পাকিস্তানে। এবং পাকিস্তান যে সমস্ত বিশ্বের কাছে একদম নগ্ন হয়ে গিয়েছে যে আতঙ্কবাদী উগ্রপন্থীর কেন্দ্রস্থল হচ্ছে গিয়ে পাকিস্তান, এবং সেটা শুধু ভারত বলছে না, আজকে সমস্ত বিশ্ব বলছে। একদিকে যেভাবে ভারতবর্ষ টেকনোলজির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে, টেকনোলজির ক্ষেত্রে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিন্দুর অপারেশনের মাধ্যমে আমরা শুনতাম শুধু সুখাইয়ের কথা শুনতাম, আমরা রাফেলের কথা শুনতাম, আমরা যে কিভাবে অ্যাটাক করে কিভাবে করে না। আমাদের টেকনোলজির ক্ষেত্রে আমাদের বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত টেকনোলজি, সে কথাগুলো শুনতাম, কিন্তু আমরা এই অ্যাটাকের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারলাম। তাই আজকে কূটনীতিকভাবে ভারতবর্ষ যেভাবে এগিয়ে গেছে বিশ্বের দরবারে, ভারতবর্ষটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আগে পাকিস্তানের সঙ্গে যখন বিবাদ হতো, অনেকগুলো দেশ সেখানে হস্তক্ষেপ করত, কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমস্ত বিশ্বের বুকে সন্ত্রাস বিরোধী, সন্ত্রাসকে দমন করার জন্য ওনার যে প্রয়াস, এবং সবাইকে এক করে আজকে এক বাক্যে সবাই বলছেন যে সন্ত্রাসকে দমন করতে হবে। এবং সেই মর্মে ভারত সরকার এবং বিশেষ করে আমাদের সেনাদের, আমাদের আর্মি বলুন, নেভি বলুন, এয়ারফোর্স বলুন, সবাই মিলে যেভাবে লড়াই করেন, আমি মনে করি আমরা প্রত্যেকজন ভারতবাসী ওনাদের সঙ্গে আছি, এবং ওনাদের উৎসাহ উদ্দীপনা, এবং আমরা সবসময় ভারতীয় সেনাদের সঙ্গে থেকে ওনাদের যাতে মনোবলটা যাতে বৃদ্ধি করা যায়, তার জন্য সবসময় আমরা ওনাদের সঙ্গে আছি। বিশ্বাস করি সামনের দিন আমাদের ভারতবর্ষ, সেই সেনা, ভারতবর্ষের সরকার আমাদের বিশ্বের বুকে একটা প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করবে, এবং সে উগ্রপন্থী সমস্যা চিরতরে যাতে সমাধান হয়। সেকেন্ডলি, আপনারা সবাই জানেন যে 19শে মে ভাষা শহীদ দিবস, এবং সেই মর্মে স্পোর্টিং ইউনিয়নের সামনে যে একাদশ শহীদের বেদি ছিল, সেটা ভঙ্গ পায়ের অবস্থা হয়ে গিয়েছিল, পায়ে ভেঙে গিয়েছিল। সেটা দেখি, এবং এখানে শহীদ স্মারক নির্মাণ করা হয়, প্রায় কমপ্লিট বলতে পারেন। মার কুলে শিশু, আমরা সবাই জানি
মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, সেই প্রোগ্রাম, সেই অনুষ্ঠানটা যাতে খুব সুন্দরভাবে হয়, তাই বিগত দিন আমরা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সঙ্গে বসি। বঙ্গ সাহিত্য সাংস্কৃতিক সম্মেলন ছিলেন, অনেক কর্মকর্তারা ছিলেন এবং আমরা অনেক যুবকরা ছিলাম। সেই মর্মে 18 তারিখ বিকেল 5:30টায় আমরা 19-এর পথ চলা অনুষ্ঠানে আমরা হাতে নিয়েছি এবং 20 তারিখ 2:35 মিনিটে